বলেছে আর্টিকেল 5 কি বলে? আর্টিকেল 5 বলে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ যখন আমাদের সংবিধান যখন কমেন্সমেন্ট হলো, অর্থাৎ কার্যকর হলো, তখনকার নাগরিকত্ব নিয়ে আর্টিকেল 5-এ বলা আছে। আর্টিকেল 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেসিফাইস, মানে আর্টিকেল 5 যে আছে আমাদের ভারতের সংবিধানের, সেটা উল্লেখ করে হু আর দ্য সিটিজেন্স, কারা নাগরিক অফ ইন্ডিয়া, ভারতের, অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় কারা ভারতের নাগরিক হবে সেটা উল্লেখ আছে আর্টিকেল 5-এ। আর কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশনের ডেট হচ্ছে 26 জানুয়ারি 1950। 1950 সালের 26 জানুয়ারিকেই ডেট অফ কমেন্সমেন্ট বলা হয় অফ দ্য কনস্টিটিউশন। তো তাহলে কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে 26 জানুয়ারি 1950। এটা ডিটারমাইন্স করে যে হু আর দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া অন দ্যাট ডেট। এই নির্দিষ্ট ডেটে কারা ভারতের নাগরিক হবে সেটা ডিটারমাইন্স করে। অ্যাপ্লাইজ অনলি টু দ্য সিটিজেনশিপ অ্যাট দ্যাট টাইম, সেটা অ্যাপ্লাই করে শুধুমাত্র সেই সময়ের নাগরিকত্বের জন্য। হু ইজ এ সিটিজেন আন্ডার আর্টিকেল 5, তাহলে একজন ব্যক্তি, সে ভারতের নাগরিক হবে অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, দ্যাট ইজ 26 জানুয়ারি 1950, যদি সে স্যাটিসফাই করে ফলোয়িং কন্ডিশনস। তো কন্ডিশনসগুলো কী কী? যে ফার্স্ট এসেনশিয়াল কন্ডিশন, যে একটা ডোমিসাইল থাকতে হবে ইন ইন্ডিয়ান টেরিটরিতে, অর্থাৎ দ্য পার্সন মাস্ট হ্যাভ হিজ অর হার ডোমিসাইল ইন ইন্ডিয়া, তার ভারতে বাসস্থান থাকতে হবে। তা মিনিং কি ডোমিসাইলের? যে নট জাস্ট রিসাইডিং ইন ইন্ডিয়া, যে ভারতে খালি বসবাস করলেই ডোমিসাইল পাওয়া যাবে না, বাট হ্যাভিং দ্য ইন্টেনশন, মানে ইন্টেনশন থাকতে হবে টু মেক ইন্ডিয়া ওয়ান্স পার্মানেন্ট হোম, যে ইন্ডিয়াতেই সে পার্মানেন্টলি থাকবে, সেটাই হচ্ছে ডোমিসাইলের মিনিং। এবার এটা তো থাকতে হবে, সাথে এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কন্ডিশনস থাকতে হবে। 1 নম্বর কি? যে বর্ন ইন ইন্ডিয়ান টেরিটরি, দ্য পার্সন মাস্ট হ্যাভ বিন বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে টেরিটরি সেখানে সেই ব্যক্তিকে জন্মগ্রহণ করতে হবে। 2 নম্বর কি বলেছে? বলেছে আইদার প্যারেন্ট born in Indian territory, either of the parents of the person must have been born in the territory of India। আর 3 নম্বর বলেছে অর্ডিনারিলি resident in India for not less than 5 years, the person must have অর্ডিনারিলি বিন এ রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে স্বাভাবিকভাবে বা সাধারণভাবে ব্যক্তিকে ভারতের বাসিন্দা হতে হবে ফর নট লেস দ্যান 5 years, 5 বছরের কম হলে চলবে না,
immediately preceding the commencement of the constitution. সংবিধান যে কার্যকরের ডেট 26শে জানুয়ারি 1950, তার ঠিক আগে তাকে নট লেস দেন 5 ইয়ার্স, তার 5 বছরের কম হওয়া চলবে না। তাহলে আমরা এখানে পড়লাম ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কী কী। যে আর্টিকেল 5 ইজ অ্যাপ্লিকেবল অনলি on 26th January 1950. It lays down citizenship at the commencement of the Constitution, requires domicile in India plus any one of the 3 additional conditions. 4 number, it does not apply to citizenship acquired after 26th January 1950. অর্থাৎ 26শে জানুয়ারি 1950-এর পরে নাগরিকত্বের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে মেমোরি ট্রিক কি? আর্টিকেল 5, ডোমিসিল হতে হবে ইন্ডিয়ার +1 অথবা 2 অথবা 3। ডোমিসিল ইন ইন্ডিয়া, তার সাথে হয় বর্ন ইন ইন্ডিয়া, না হলে আইদার প্যারেন্ট বর্ন ইন ইন্ডিয়া, না হলে রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 5 years ইমিডিয়েটলি বিফোর 26th January 1950। তাহলে আর্টিকেল 5, ডোমিসিল ইন ইন্ডিয়া প্লাস বর্ন ইন ইন্ডিয়া, নাহলে আইদার প্যারেন্ট বর্ন ইন ইন্ডিয়া, নাহলে অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 5 years ইমিডিয়েটলি বিফোর 26/1/1950। এটাই হচ্ছে এই আর্টিকেলের মূল কথা। সিটিজেনশিপ at the commencement of the constitution.